আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। দর্শক, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমার বাগানে যে সাধারণত খেজুরের ভয়ঙ্কর দুটি পোকা, একটা হলো ঘণ্টার পোকা, একটা হলো রেড বেটল উইবিল, কী পরিমাণ ক্ষতি করে আমরা খেজুর বাগানে যারা আছে সবাই জানি। আর এটা দীর্ঘদিন এটার কোনো ওষুধ পাওয়া যাচ্ছিল না। আমরা সাধারণত বিভিন্ন স্প্রের মাধ্যমে এই দমন করতাম, কিন্তু শতভাগ হইতো না, খরচও বেশি হইতো। এবার একটু খরচ কমিয়ে আমাদের শ্রদ্ধেয় কাদের ভাই, যিনি ওমান থেকে অর্থাৎ ওমান প্রবাসী, উনি এই ওষুধগুলো নিয়ে আসছেন, যেটা আমাকে একদম ফ্রিভাবে দিয়েছিলেন। আমিও আমাদের প্রিয় কিছু বাগানি ভাইরা আছে সারা দেশে, যেমন দেখতেছেন এখন ইঞ্জিনিয়ার বুলবুল ভাই, বয়সও অনেক, কিন্তু আমরা ভাই হিসাবে সম্বোধন করি। এই বাগানটা আপনারা কিছুদিন আগেও দেখছিলেন যে খেজুর কীরকম হয়েছে, আর আজকেও আমি এই বাগানের খেজুর আপনাদেরকে দেখাবো। সে সাথে এখানে আমরা কিছু ওষুধ দিতেছি, এই যে বুলবুল ভাই ধরে রেখেছে এই দুইটা আইটেম। আমরা এই যে দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি বালতিও রেডি হয়ে গেছে। আমরা এখন এই প্যাকেটগুলো আনবক্সিং করব এবং এটা এখানে লাগিয়ে দিব। এইভাবে আমরা কিছু বাগানেদেরকে দিচ্ছি। এরপরে যেহেতু এই পোকাগুলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নষ্ট করে ফেলে, কারণ বাগানে দেখবেন সবচেয়ে সেরা যে গাছ থাকে, বিশেষ করে ওই গাছটাতেই বেশি আক্রমণ করে এই পোকাগুলো। তো সেটাকে যেহেতু আমাদের কাদের ভাইয়ের সহযোগিতায় আমরা এটাকে দমন করার একটা ব্যবস্থা করতে পেরেছি। আমরা পরবর্তীতে আমরা আরও ওষুধ দেশের বাইরে থেকে নিয়ে আসবো, তখন হয়তো আমি আর ফ্রি দিতে পারবো না। আপনাদেরকে প্রচলিত যে বাজার মূল্য থাকবে সেই মূল্যে আপনাদেরকে নিতে হবে। এখন আমরা কিছু বাগানীদেরকে দিয়ে এর মতামত অবস্থানগুলো দেখাচ্ছি। আর এখন আপনাদেরকে একটু আমি কয়েকটা গাছের খেজুর পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এখানে শুভ দর্শক, এই যে দেখতেছেন এখানে 4-5টি কাঁদি আসছে। ওই যে দেখেন ভিতরে, ওই যে ভিতরে খেজুর আছে দেখতেছেন। এরকম চারিদিকেই ছোট ছোট গাছে মাশাআল্লাহ খেজুর রয়েছে। ওই যে দেখতেছেন এখানে আমরা বেশ কয়েকটি গাছে আসছে। এই সাথে এখানে আমাদের সার ম্যানেজমেন্টও চলতেছে। এই দেখতেছেন ওই গাছটি তো অলরেডি সার দেওয়া শেষ হয়ে গেছে। আর আমরা এখন এই ওষুধটি সেট করব, আপনাদেরকে সেই আগের মতোই দেখাবো বিস্তারিত। দর্শক, আপনারা ইতিপূর্বে আমার বাগানে দেখেছেন ভাই, এইভাবে টাইট করে না বাতাসে না দুলে। এই যে দেখতেছেন অলরেডি আমরা একটা বালতি সেট করলাম এখানে, যেখানে পানি দেওয়া আছে। আর এই যে এই লেভেলে মাঝে বরাবর ছিদ্র করে নিয়েছি, যাতে করে বৃষ্টির অতিরিক্ত পানি নরমভাবে পড়ে যায়। কারণ এই পোকাগুলো এই পানির মধ্যে আটকে যাবে, তারপরে ধরে ধরে সকাল বিকেল যেগুলো পাওয়া যাবে সাথে সাথে খালি জবাই, মানে টান দিয়ে মাথা ছেড়ে ফেলতে হবে ভাই। কারণ এই পোকার যে যন্ত্রণা, এটা যে পোহাইছে সে জানে। এটা ভালো গাছ খেয়ে শেষ করে দেয়। এই পর্যায়ে একটা গাছ খেতে হলে বড় বড় ওই যে পিঠের মধ্যে ফুটি ফুটি দেখেন না, একটা বাচ্চা তুলে সাদা সাদা অনেকগুলো গন্ডার পোকা মারছে ওই গাছ থেকে। এই তো দর্শক, আমরা দেখলেন বালতি অলরেডি ঝোলানো হয়ে গেছে। এখন আমরা আপনাদের ওষুধটা আনবক্সিং দেখাবো। এই দর্শক দেখেন, আমরা প্যাকেট থেকে বের করতেছি, যদিও আপনাদেরকে আগে আমি দেখাইছি, তারপর আবার এখানে দেখাচ্ছি। এই তো দর্শক প্যাকেটটা দেখতেছেন, আর এই যে বের করে নিলাম। এতটুকু একটি লিকুইড এটা আমরা এখন ওই গুণাটা জন্য
না না তারটা যে গুণাটা জিআই তার একদম একটা শুয়ে আল্লাহ যেটা তুমি ঠিকানা নাম কোথায় রাখলাম দেখেন কই রাখছেন না পাইলে একটা খেজুরের না, না, কাটা পার্মানেন্ট জিনিস এত আমি থাক বলেও যে 6 মাস পরে করবো বাগানে দেখলাম তো এই একটা ওষুধ ওর মধ্যে গাছের মধ্যে রাখছো তুমি আচ্ছা এই যে এটা দাও দুইটার একটা সেট না একটা আমরা হলো যেটা পোকা আছে না গন্ডার পোকা যেটা ওইটা নিয়ে আসবো গন্ডার পোকাও মারছে এটা দর্শক ছোট একটি এটার মধ্যে লিকুইড আর এটার মধ্যে লিকুইড দুটার মধ্যে কিন্তু লিকুইড দেন এই কেটে দেন প্লাস্টার দেন একটু কাটেন এখানে কাটেন প্লাস্টার দাও চাপ দিয়ে আর কিছু লাগানো ভাই এই তো দর্শক আমরা দুইটা ঝুলিয়ে নিলাম এখন আমরা এই যে দেখেন এখানে আড়াআড়ি বানতে হবে পরে দর্শক এই যে আপনাদেরকে আবার দেখাই দেখেন এটাও একটা লিকুইড এই যে নাড়াচাড়া করতেছি দেখেন ভিতরে নাড়াচাড়া করে আর এটাও একটা লিকুইড এখন এই বাগানে যত পোকা আশেপাশে এই ধরনের পোকা যেটা থাকবে সেটা কিন্তু এখানে এসে পানিতে পড়ে যাবে পানির থেকে সংগ্রহ করে মেরে ফেলতে হবে এখন আমি যে বাগানে দিলাম এই হলো এই বাগান মালিক বুলবুল ভাই এখন এই ব্যাপারে বুলবুল ভাই কিছু কথাবার্তা আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী খায়রুল আলম বুলবুল এই বাগানটা আমি করেছি বাট এটা তত্ত্বাবধানে আমাদের বাদল ভাই আছেন উনি নিজে কষ্ট করে এখানে আসেন এই ধরনের একটা প্রযুক্তি যেটা আমার আদৌ জানা ছিল না উনি আজকে নিয়ে এসছেন এবং আমার জন্য উনি এত দূর এসছেন এটা আমি অত্যন্ত খুশি ওনার উপরে উনি আমাদেরকে এইভাবেই সহযোগিতা করেন এবং এই বাগানটা আজকে এই পর্যায়ে আসার ব্যাপারে ওনার প্রচেষ্টা খুব প্রশংসনীয় জি তো আজকে এটা আমি আজকে জানলাম এবং আজকে দেখছি এখন দেখা যাক এটা কি দাঁড়ায় সফল ধন্যবাদ